আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশন ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর এই যে বাইরেটা প্রচণ্ড পরিমাণে কুয়াশা রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর ঠান্ডা মোটামুটি আছে, খুব যে আছে সেটা বলবো না, তবে সকালে তো হালকা একটু ঠান্ডা লাগছে। আর এই দেখো, রিশানের সোয়েটার পরাতে গিয়ে এক প্রকার ওর সাথে যুদ্ধ বললেই চলে। এখন তো তবু দেখতে পাচ্ছ অনেকটাই কম, আর অন্যান্য সময় কেঁদেও পর্যন্ত ফেলে সোয়েটার পরানোর সময়। তো যাই হোক, এই বইটা আমি রেখে দিই ওর সামনে। বিভিন্ন রকমের ছবি দেখিয়ে ওকে আমি ভুলিয়ে ভালিয়ে সোয়েটার, টুপি, ব্যান্ড, মোজা পরাই। কিন্তু টুপি আর মোজা পরিয়ে বিশেষ লাভ হয় না, কারণ বেশিক্ষণ মাথায় রাখে না টুপি, আর মোজা পরানোর সাথে সাথেই মোজাটা খুলে দেয়। তো যাই হোক, আজকে যে বিষয়ে তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে, আর তোমরা সেটা রিশানের মুখ থেকেও শুনতে পাবে। আশা করি আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো দেখো, রিশান আরও একটা মাইলস্টোন পার করে ফেলেছে, যেটা আমাদের মতো মায়েদের কাছে ভীষণ একটা খুশির ব্যাপার আর কি। যা, হ্যাঁ পটি পেয়েছে। রিশান অনেকক্ষণ ধরেই খাটের উপর খেলা করছিল, তো আমি ক্যামেরাটা অন করলাম। ভাবলাম যে ওর খেলা করার মুহূর্তটা আমি একটু তুলে ধরি, কিন্তু ক্যামেরা অন করাতে ও নিজে মুখেই বলল যে পটি পটি। তো তার ওর পটি পেয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার, এতদিন ধরে ওকে ট্রেনিং দিয়ে দিয়ে ও ফাইনালি নিজে মুখে বলাটা শিখে গেছে। তো এটা একটা নিশ্চিন্ত থাকা যায়, কারণ বাইরে কোথাও গেলে বা নিজের প্রবলেমটা নিজে আর কি বলতে পারবে। তো যাই হোক, মোটামুটি এই হয়ে গেল সকালের সমস্ত কিছু। আর এরপরে আমি চলে আসলাম, কিছু সবজি ছিল তো সেগুলোকে আমি এখন বানিয়ে নিচ্ছি। কুমড়ো ছিল, পুঁই শাক ছিল, মোচা ছিল। তো আমি এখন কুমড়োটাকে ভালো করে ছিলে নিয়ে আর তারপরে এদিকে আমি রান্নার জোগাড় করে দিয়ে রিশানের রান্নার কাছে চলে যাব। তো রিশানকে আজকে মাছের ঝোল করে দেব, কুমড়ো, আলু, গাজর দিয়ে। মাছটা ভেজে আমি অলরেডি রেখে দিয়েছি আগে থেকেই, আর তরকারিটাও মোটামুটি আমি ভালো করে কষিয়ে নিয়েছি। রিশান বাবু, এই রেখে দাও, গুছিয়ে রেখে দাও, বন্ধ করো। তুমি উপরে চলে এসো, চলে এসো, চলে এসো, উপরে এসো, বের করো না, বের করো না, থাক। তো যাই হোক, মোটামুটি রিশানের দুপুরের খাওয়া দাওয়া, ঘুম সমস্ত কিছু কমপ্লিট করে এখন সন্ধেবেলা হয়ে গেছে। আর এই দেখো, রিশান খেলা করছিল, তোমরা দেখতেই পেলে। ঠান্ডা মেঝেতে বসেছিল বলে ওকে আমি খাটেতে তুলে নিয়েছি, কিন্তু ও যে এরকমটা করবে আমি সেটা বুঝে উঠতে পারিনি। সমস্ত ভাঁজ করা গোছানো কাঁচা ধোয়া জামাগুলো এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে দিল। যাই হোক, কী আর করা যাবে বলো, এটাও একটা শৈশবের পার্ট বললেই চলে। তো ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। আজ তবে আসি, টাটা, সাবধানে থেকো বন্ধুরা।